নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালোই আছো। আবারও চলে এসেছি আরও একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে। আজকে আমি রান্না করব মাটন পায়া। আসো দেখে নেওয়া যাক মাটন পায়া রান্না করব কিভাবে আর কি কি উপকরণ আমি নিয়ে নিয়েছি। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখানে আমি 2 চামচ মতো সর্ষের তেল নিলাম। আর এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতাটা আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাও আমি 2 টুকরো করে কেটে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা মাঝ বরাবর চিড়ে নিয়েছি। খুব ভালো করে পেঁয়াজটা এবার ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না লাল হয়ে যাবে ততক্ষণ আমি ভাজবো। পেঁয়াজটা খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। খুব সুন্দর একদম লাল কালার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব মাটন পায়াগুলো। মাটন পায়াগুলো কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মাটন পায়াগুলো আমি ভেজে নেব। মাটন পায়া খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারক। যাদের ক্যালসিয়ামের অভাব শরীরে তারা কিন্তু মাটন পায়া এইভাবে রান্না করে বা জুস করে খেতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটা আমি কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ আদা বাটা। আর দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। আর দিয়ে দেব 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে তরকারির কালার কিন্তু খুব সুন্দর হয়। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবার খুব ভালো করে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা আমি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। খুব বেশি গ্যাসের ফ্লেমটা আমি বাড়াবো না। হালকা আছে খুব ভালো করে এটা আমি কষিয়ে নেব। এটা আমি এইভাবে খুব ভালো করে নাড়তে থাকবো যাতে তলাটা ধরে না যায়। খুব ভালো করে আমার নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেছে। এটা আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকাটা আমি খুলে নিলাম। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেব। আবারও আমি খুব ভালো করে নেড়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে এটা আমি কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। এইভাবে মাটন পায়া রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গরম মশলা বাটা। খুব ভালো করে নেড়ে চেড়ে গরম মশলাটা ঝোলের মধ্যে মিশিয়ে নেব। খুব ভালো করে নেড়ে চেড়ে ঝোলের মধ্যে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে গরম মশলা। এবার আমি এটা প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেব। এটা আমি প্রেসার কুকারে এই জন্য দেব যাতে হাড়গুলো খুব ভালো মতো নরম হয়ে সেদ্ধ হয়ে যায়। মাটন পায়াগুলো প্রেসার কুকারের মধ্যে ঢেলে দেওয়া হয়ে গেছে। এবার আমি কড়াই জল বলিয়ে অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেব। জলটা আমার দেওয়া হয়ে গেছে। খুব ভালো করে নেড়ে চেড়ে এবার আমি ঢাকনা বন্ধ করে দেব। এইভাবে ভালো করে কষিয়ে নেওয়ার পর প্রেসার কুকারে সিটি মেরে নিলে হাড়গুলো কিন্তু খুব নরম হয়ে যায় আর খেতেও খুব সুবিধা হয় আর টেস্টও হয়। এবার আমি 2 থেকে 3টে সিটি আমি দিয়ে নেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিলাম।
তোমরা দেখতেই পাচ্ছ মাটন পায়ার কালার কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু অসাধারণ স্বাদের হয়। আমার এই মাটন পায়ার রেসিপি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আরও এরকম অনেক ভিডিও জানার জন্য আমায় কমেন্ট করো।